হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা অনেক বড় খুশির খবর তোমাদেরকে জানাবো, আর সঙ্গে তোমাদেরকে একটা জিনিসও দেখাবো। মানে দুটোই একই জিনিস, সেটা কি পরে বলছি। আর একে দেখো, আমি বিকেলবেলা থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর বৌদি আমাকে বলছে যে আমার এরকম অবস্থায় তুই ভিডিও করছিস। তো বৌদিদের কিন্তু বিরিয়ানির দোকান আছে চাঁদপাড়াতে, আর বাড়িতে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে, কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি হয়। বাড়িতে অনেক যত্ন সহকারে কিন্তু বিরিয়ানিটা তৈরি করে। তারপরে বৌদির ওখান থেকে এখানে চলে এসেছি। এখানে কিন্তু ডেইলি বাচ্চারা খেলা করে, আর আমিও একটু মাঝে মাঝে খেলা করি এদের সাথে, খুব ভালোই লাগে কিন্তু। ডাকতে বল, ডাকতে বল চাঁদনি। দেখো বন্ধুরা, এই গাছগুলোতে কত ফুল হয়েছে না। বর্ষাকালে গাছগুলো ভর্তি ফুল থাকে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তারপরে চলে আসলাম কিন্তু একটা পুচকুর সাথে দেখা করতে। তো ওর তো ঘুম কিছুতেই ভাঙছেই না। ওর ঠাম্মির কোলে বসে আছে। সোনাকেও মাঝে মাঝে নিয়ে আসি ভাইয়ের সাথে দেখা করাতে। তারপরে দেখো বন্ধুরা, সোনার পাপা বাড়ি চলে এসেছিলো খেয়ে দিয়ে, এখন যাচ্ছি আমরা সেই জায়গায়। তো সোনা কিন্তু সোনার পাপার কোলেই আছে। আর খুশির খবরটা কিন্তু আরেকটুখানি পরেই বলবো তোমাদের। তো দেখো, এই যে রাস্তাটা কিন্তু মানে আমাদের এখানে টাইম কল আসছে, তো সেটারই রাস্তা। আর এই যে বন্ধুরা, যেটা তোমাদেরকে বলবো, এই জমিটা আমরা কিনেছি। তো খুবই খুশি যে আমরা মানে একটা জমি কিনতে পেরেছি। তার জন্য আমরা কিন্তু বাড়ির থেকে সবাই খুব খুব খুশি। তো এই পুরো জায়গাটা কিন্তু আমরা কিনেছি, এটা প্রায় 3.5 কাঠা মতো আছে। তারপরে ওখান থেকে কিন্তু বাড়িতে চলে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর সন্ধে দিয়ে আমি কিন্তু পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। প্রচণ্ড গরম, তার মধ্যে আমার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল। তো আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। মা আবার গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে আমার জন্য। তো আমি তারপরে একটু খেয়ে নিলাম, খেয়ে একটু বিশ্রামে নিয়েছিলাম। তারপরে এবার রান্না করার পর রাত্রে দেখি বাড়িতে মাংস নিয়ে এসে চটপট কিন্তু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি, আর এদিকে দেখো মশলা করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে সব কিছু কিন্তু মশলা আমি জোগাড় করে নিয়েছি। এদিকে আছে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এদিকে আছে গরম মশলা, সব কিছুই কিন্তু আছে। এদিকে আছে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য। তারপরে কিন্তু তেল গরম হয়ে গেলে আমি কিন্তু একে একে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখো, তারপরে কিন্তু আলুটা ভাজা হয়ে গেলে একে একে ফোড়নগুলো সব কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো কিন্তু এবার দিয়ে দেওয়ার পালা। পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে ভেজে নেবো, দিয়ে মশলাটা দিয়ে নেব। আর টক দইটাও কিন্তু আমি মশলার মধ্যেই দেবো, তার কারণ আমার হাতে সময় ছিল না বলে আমি আর মাংসের সাথে ম্যারিনেট করিনি। মাংসের সাথে ম্যারিনেট করলে অনেকটাই ভালো হয়। তো আমি মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমার কিন্তু খুবই গরম লাগছিলো, আর বলেছিলাম তোমাদেরকে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আমার শরীরটা মনে হচ্ছে একটু একটু খারাপ লাগছিলো। তারপরে মাংস কষানো কিন্তু প্রায় হয়েই এসছে। আর এদিকে দেখো বন্ধুরা, মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। আর আমি এদিকে কিন্তু গামলায় করে আটাটাও নিয়ে নিয়েছি। তো আটাটা কিন্তু আমি মেখে রাখবো, মেখে রাখলে অনেকটা ভালো হবে। আর মাংসটাও এদিকে কষতে থাকবো। তো মানে আটাটা মেখে রাখলে কিন্তু অনেকটা নরম হয়, খুবই ভালো হয়। আর তারপরে দেখি ভাই এসছে, মানে পঙ্কজ ভাই। তো ওকে একটু কষা মাংস তুলে দিলাম, আর আমিও একটু নিলাম। কষা মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আবার কষা মাংস খায় না, আমার তো খুবই খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। আমি কিন্তু ভাইয়ের কাছ থেকে রিভিউ নিয়েছি, ভাইও কিন্তু খুবই ভালোই বলেছে, বললো যে খুব ঠিকই মানে ভালোই হয়েছে। আর এদিকে তারপরে আমি কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি, এবারে একে একে কিন্তু সেঁকে নেওয়ার পালা। তো বন্ধুরা, আমি কিন্তু আর সেদিন কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমার জ্বর চলে এসেছিলো। তারপর আর ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না। যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে তোমরা একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে দুর্গাপুজো, ডেলি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর তার আগে তো বিশ্বকর্মা পুজো আছে, বাড়িতে অনেক বড় করে বিশ্বকর্মা পুজো করা হয়, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। টাটা, লাভ ইউ অল।